এখানে অনেকেই সুন্দর সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা নিয়মিত বাহিনীর সদস্য, আমি কোন পদে আছি, আপনি কোন পদে আছেন এটা বড় কথা। আমি সিনিয়র অফিসার, আরেকজন সৈনিক, আরেকজন কর্পোরাল, এটাও বড় কথা না। আমরা সবাই সহযোগিতা, আমরা নিয়মিত বাহিনীর সদস্য হিসাবে এখানে আপনাদের কাছে আমি সঙ্গে অনুরোধ করবো, প্রথমে যদি পরবর্তীতে কোথাও এবং আয়োজন করা হয়, আমরা সামরিক বাহিনীতে যেভাবে দৃষ্টিতে আমরা এই অনুষ্ঠানকে সকলে করতে পারছি, তাই সবাই আমি যখন দ্বিতীয় দিন বেরানগর বাজার থেকে জেলখানা করে গিয়েছিলাম, সেদিন তাওহীদ হত্যা হয়েছিল। আমার চোখের সামনে ছেলেটি ঢলে পড়েছিল। বাস্তবতা হচ্ছে এটাই, আজকে এত গোলাগুলির পরও আমাদের সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল অত্যন্ত সুন্দর এবং বিচক্ষণতার পরিচয় দিয়েছেন আমাদের। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উপরে আপনারা ইতিমধ্যে অবলোকন করেছেন, আমাদের সশস্ত্র বাহিনী বর্তমান চাকরিরত অবস্থায় এবং আমাদের অবসরপ্রাপ্ত সদস্যের উপর অতর্কিত হামলা এবং অত্যাচার করা হচ্ছে। আমরা প্রথমে সশস্ত্র বাহিনী এবং অবসরপ্রাপ্ত সদস্যদের উপর যে সমস্ত দুর্বৃত্তরা, যে সমস্ত কুলাঙ্গাররা আমাদের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী প্লাস আমাদের রানিং যারা চাকরিরত আছেন পোশাকধারী সশস্ত্র বাহিনীর উপর যে হামলা করেছেন, আমরা তীব্র নিন্দা জানাই। পাশাপাশি আজকে বর্তমান সরকারের যিনি প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস স্যারের কাছে আমার আকুল আবেদন থাকবে, আমাদের সশস্ত্র বাহিনীর উপর যে আঘাত করা হয়েছে এর জন্য প্রকৃতভাবে বিচার করা হয়, আমরা জোর দাবি জানাচ্ছি।